হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন। তো বাংলাতে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল। এই চ্যানেলটিতে প্রতিদিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় এবং প্রতি রবিবার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করা হয়। তো আজ এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব 25 এপ্রিল 2026-এর সেরা 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রতিটা প্রশ্ন খুবই ডিটেলসে আলোচনা করা হয়। এছাড়াও প্রতিদিনের মতো ক্লাসটি শুরু করার আগে আমরা গতকালের প্রশ্নগুলি একবার রিভিশন করে নেব। তাহলে চলো গতকালের প্রশ্নগুলি একবার রিভিশন করে নেওয়া যাক। তো গতকালের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 2026 সালে 22 এপ্রিল পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব কোন জলাভূমিকে ভারতের 99তম রামসার সাইট হিসাবে ঘোষণা করেছেন? তো সম্প্রতি ভারতের 99তম রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশের শেখা ঝিল পক্ষী অভয়ারণ্যকে। তো 2026-এ 22 এপ্রিল পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব উত্তরপ্রদেশের শেখা ঝিল পক্ষী অভয়ারণ্যকে ভারতের 99তম রামসার সাইট হিসাবে ঘোষণা করেছেন। বিশ্ব পৃথিবী দিবস কবে পালন করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 22 এপ্রিল। তো 2026-এ বিশ্ব পৃথিবী দিবস এর থিম রয়েছে আমাদের শক্তি আমাদের গ্রহ। আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে 50 বলের কম সময়ে একাধিক সেঞ্চুরি করার রেকর্ড কে গড়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অভিষেক শর্মা। 2026 সালে এপ্রিল মাসে সংবাদে চর্চিত পচপদ্রা রিফাইনারি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। সম্প্রতি কাকে আগামী 5 বছরের জন্য এইচডিএফসি লাইফ এর এমডি এবং সিইও হিসাবে পুনর্নিয়োগ করা হয়েছে? তো এইচডিএফসি লাইফ এর এমডি এবং সিইও হিসাবে আগামী 5 বছরের জন্য পুনরায় নিয়োগ করা হয়েছে বিভা পদলকরকে। পরবর্তী দেখো, সম্প্রতি সিডিএস অনিল চৌহান কোথায় সূর্য দেবভূমি চ্যালেঞ্জ 2.0 শুরু করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। ভারতের প্রথম কোন হিন্দি চলচ্চিত্রটি সাংকেতিক ভাষায় মুক্তি পেতে চলেছে? সঠিক উত্তর আখেরি সওয়াল। কোন সংগঠন দিব্য ভারত ভারতের আত্মার এক জানালা নামক সংকলনটি লঞ্চ করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে নীতি আয়োগ। স্বাধীনতার পর ভারতের প্রথম বড় বেসরকারি খাতের সোনার খনি জোনাগিরি গোল্ড প্রজেক্ট কোন রাজ্যে শুরু হতে যাচ্ছে? তো জোনাগিরি গোল্ড প্রজেক্ট কোন রাজ্যে শুরু হতে যাচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। হার্বাল লাইফ ইন্ডিয়া ভারতের প্রথম প্ল্যান্ট সেল ফার্মেন্টেশন উৎকর্ষ কেন্দ্র কোথায় স্থাপন করবে? সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই। তো বন্ধুরা, এই ছিল গতকালের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো তোমরা যারা এখনো আমাদের গতকালের ক্লাসটি দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও, কারণ ক্লাসটিতে আমরা প্রতিটা প্রশ্ন খুবই ডিটেলসে আলোচনা করেছি। তো এবারে আমরা 25 এপ্রিল 2026-এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, প্রতি বছর কোন দিনে পঞ্চায়েত রাজ দিবস পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 24 এপ্রিল। তো প্রতি বছর 24 এপ্রিল পঞ্চায়েত রাজ দিবস যেটা পালন করা হয়। তো 2011 সাল থেকে ভারতে প্রতি বছর 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়। তো 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইন যা 24 এপ্রিল 1993 থেকে কার্যকর হয়েছিল, যা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দেয়। তো প্রথম গ্রহণ অর্থাৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম রাজস্থান রাজ্য দ্বারা গৃহীত হয়েছিল 1959 সালে 2রা অক্টোবর। রাজস্থানের নাওগড় জেলায় এটি প্রথম শুরু হয়েছিল এবং প্রথম শুরু হয়েছিল অর্থাৎ যদিও রাজস্থান প্রথম গ্রহণ করেছিল, কিন্তু এই ব্যবস্থাটি প্রথম শুরু হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যে। তো বন্ধুরা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেটা প্রথম গ্রহণ করেছিল রাজস্থান রাজ্য,
কিন্তু এটা প্রথম শুরু করেছিল অন্ধ্রপ্রদেশ রাজ্য এবং প্রতি বছর পঞ্চায়েতি রাজ দিবস যেটা 24শে এপ্রিল পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কে ভারতের 95তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অরণ্যক ঘোষ। তো সম্প্রতি ভারতের 95তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন অরণ্যক ঘোষ। সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতার দাবাড়ু অরণ্যক ঘোষ ভারতের 95তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন। তো তিনি 2026 সালে এপ্রিলে অনুষ্ঠিত ব্যাংকক চেস ক্লাব ওপেন প্রতিযোগিতায় জিতে এই গ্র্যান্ডমাস্টার খেতাবটি অর্জন করেছেন। তো বন্ধুরা, অরণ্যক ঘোষ যিনি পশ্চিমবঙ্গের দ্বাদশ গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন। তো এর সাথে সাথে দেখে নাও যে 94তম দাবা গ্র্যান্ডমাস্টার অর্থাৎ উত্তর পূর্ব ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন আসামের মায়াঙ্ক চক্রবর্তী। 93তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন মুম্বাইয়ের আরব ড্যাংলা এবং 92তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন দিল্লির আরিয়ান ভার্সানি। এবং সম্প্রতি অর্থাৎ 2026-এই ভারতের 95তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন অরণ্যক ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কাকে অ্যাপেলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে বেছে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জন টার্নস। তো অ্যাপেলের নতুন সিইও হিসাবে বেছে নেওয়া হয়েছে জন টার্নস। তো দেখো, অ্যাপেলের নতুন সিইও হবেন জন টার্নস, যিনি 2026-এ 1 সেপ্টেম্বর থেকে এই দায়িত্বভার গ্রহণ করবেন। তো তিনি টিম কুক এর স্থানে অ্যাপেলের নতুন সিইও হিসাবে নিযুক্ত হবেন এবং টিম কুক যিনি অ্যাপেলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হবেন। তো দেখো, অ্যাপেল যেটা গঠন হয়েছিল 1 এপ্রিল 1976 সালে, যার সদর দপ্তর অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। পরবর্তী প্রশ্ন দেখো, কাকে 2026 সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার হিসাবে নির্বাচিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আরিনা সাবালেঙ্কা। তো দেখো, লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড যেটা খেলাধুলা জগতের অন্যতম সম্মানীয় পুরস্কার, যাকে প্রায়শই খেলাধুলার অস্কার বলা হয়। তো প্রতি বছর বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের বিভিন্ন বিভাগে এই সম্মান প্রদান করা হয়। তো 2026 সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন বেলারুসের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। তো এর সাথে সাথে 2026-এর লরিয়াস অ্যাওয়ার্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। তো দেখো, সম্প্রতি কাকে লরিয়াস স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2026-এ সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ। কোন দলকে লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার 2026-এর পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তর প্যারিস সেন্ট জার্মেইন ফুটবল দল। পরবর্তী রয়েছে কে 2026 সালে লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে উত্তর আয়ারল্যান্ডের পেশাদার গলফার ররি ম্যাকিলরয়। তো 2026 সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি কোন শহরে আয়োজিত হয়েছিল? তো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড এই অনুষ্ঠানটি স্পেনের মাদ্রিদ শহরে আয়োজন করা হয়েছিল। এছাড়াও দেখো, 2026 সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দীনেশ ত্রিবেদী। তো বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী। তো তিনি প্রণয় বর্মার স্থানে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন। তো প্রণয় বর্মা যিনি ব্রাসেলসে ভারতের দূত হিসাবে যোগ দিতে চলেছেন। তো বন্ধুরা, দীনেশ ত্রিবেদী যিনি ভারতের প্রাক্তন রেলমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত প্রাক্তন সাংসদ। তো দেখো, বাংলাদেশ যার রাজধানী ঢাকা, বাংলাদেশের মুদ্রা টাকা এবং বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রী রয়েছেন তারিক রহমান।
তো দেখো আমাদের চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন তো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল। এই চ্যানেলটিতে প্রতিদিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় এবং প্রতি রবিবার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করা হয়। তো তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো এছাড়াও আমাদের নতুন চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে টপিক ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো তোমরা যারা এখনো এই চ্যানেলটির সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ, তো বন্ধুরা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও। তো কিছুদিন আগে আমরা আমাদের টেলিগ্রামে 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3 মাসের ওয়ান লাইনার পিডিএফ লঞ্চ করেছি। তো তোমরা যারা যারা এখনো সেই পিডিএফগুলো নাওনি তো অবশ্যই গিয়ে নিয়ে নাও, যার মূল্য মাত্র 10 টাকা। তো এছাড়াও আমরা তোমাদের জন্য এপ্রিল মাসের পিডিএফ তৈরি করছি। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা ইয়ং গ্লোবাল লিডার 2026 হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আর্থার ল। তো দেখো সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা আর্থার ল ইয়ং গ্লোবাল লিডার 2026 হিসাবে স্বীকৃতি পেয়েছে। তো আর্থার ল স্টোর ফ্রেন্ডলি এশিয়ার সহ প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং প্রিন্সিপাল। তো বন্ধুরা WEF অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটা গঠন হয়েছিল 1971 সালে, যার সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডে। পরবর্তী প্রশ্ন দেখো, নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি সম্প্রতি কোথায় রোজালিন্ড ফ্রাঙ্কলিন রোভার লঞ্চ করার কথা ঘোষণা করেছে? তো রোজালিন্ড ফ্রাঙ্কলিন রোভার লঞ্চ করার কথা কোথায় ঘোষণা করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মঙ্গল গ্রহে। তো নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি 2028 সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রোজালিন্ড ফ্রাঙ্কলিন রোভার লঞ্চ বা উৎক্ষেপণ করার কথা ঘোষণা করেছে। তো এই মিশনের জন্য স্পেস এক্সের রকেটের ব্যবহার করা হবে। তো দেখো লঞ্চ কমপ্লেক্স অর্থাৎ কেনেডি স্পেস সেন্টার লঞ্চ কমপ্লেক্স 39A থেকে এটি উৎক্ষেপণ করা হবে। তো যার লক্ষ্য অর্থাৎ রোভারটি মঙ্গল পৃষ্ঠের 2 মিটার নিচে ড্রিল করে প্রাচীন অণুজীবের প্রাণের সন্ধান করবে। তো নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি সম্প্রতি মঙ্গল গ্রহে রোজালিন্ড ফ্রাঙ্কলিন রোভার লঞ্চ করার কথা ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, কতজন পরিবেশ কর্মীকে 2026 সালে গোল্ডম্যান পরিবেশ পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 6 জনকে। তো মোট 6 জনকে 2026 সালে গোল্ডম্যান পরিবেশ পুরস্কার প্রদান করা হয়েছে। তো দেখো 2026 সালে গোল্ডম্যান পরিবেশ পুরস্কার দেওয়া হয়েছে। ইতিহাসের প্রথমবার 6 জন নারী পরিবেশ কর্মী এই সবুজ নোবেল জিতেছেন। তো গোল্ডম্যান পরিবেশ পুরস্কারকে প্রায়শই সবুজ নোবেলও বলা হয়। তো বিজয়ীদের মধ্যে রয়েছেন 24 বছর বয়সী কলম্বিয় আন্দোলন কর্মী ইউভেলিস নাটালিয়া মোরালেস ব্ল্যাঙ্কো, যিনি কলম্বিয়ার বৃহত্তম নদী এবং বিশ্বের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র ম্যাগডালেনা নদীর তীরে হাইড্রোলিক ফ্র্যাকচারিং প্রকল্প বন্ধ করতে সাহায্য করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম স্টেট অফ ইন্ডাইস ব্যাটস 2024-25 রিপোর্ট অনুযায়ী দেশের কোথায় সর্বাধিক প্রজাতির বাদুড় পাওয়া গেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পশ্চিমবঙ্গ। তো দেখো প্রথম স্টেট অফ ইন্ডাইস ব্যাটস 2024-25 রিপোর্ট অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গে সর্বাধিক প্রজাতির বাদুড় পাওয়া গেছে। তো পশ্চিমবঙ্গে প্রায় 68টি প্রজাতির বাদুড় নথিভুক্ত করা হয়েছে। অন্যান্য রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের পরেই রয়েছে মেঘালয় 66টি প্রজাতি এবং তারপরেই রয়েছে উত্তরাখণ্ড 52টি প্রজাতি, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যেই রয়েছে 68টি প্রজাতির বাদুড় পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো,
তো এই প্রশ্নটির পরেই তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছি। তো সেই প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে প্রাগৈতিহাসিক শিলালিপি বা পেট্রোগ্লিফ সংরক্ষণের জন্য বিশেষ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লাদাখ। সম্প্রতি লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে প্রাগৈতিহাসিক শিলালিপি বা পেট্রোগ্লিফ সংরক্ষণের জন্য একটি বিশেষ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তো এই পার্কটি লাদাখের লে জেলার সিন্ধু নদীর তীরে অবস্থিত এলাকায় গড়ে তোলা হচ্ছে। তো এই উদ্যোগের মূল লক্ষ্য হলো লাদাখের হাজার বছরের পুরনো এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করা। তো পেট্রোগ্লিফ হলো পাথরের গায়ে খোদাই করা ছবি বা নকশা। তো তোমরা যারা আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে, তো তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছি। সম্প্রতি প্রকাশিত টাইম 100 মোস্ট ইনফ্লুয়েন্টিয়াল পিপল 2026-এর তালিকায় কোন ভারতীয় অভিনেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।